নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ডুরান্ড কাপেই হয়তো আমরা কলকাতা ডার্বি দেখতে পেতে চলেছি। সেই সম্ভাবনা আরও বেশ কিছুটা বাড়লো আজকের ম্যাচের ফলে। তো অবশ্যই আজকের ম্যাচ নিয়ে তো কথা বলবো, তার সাথে সাথে বেঙ্গালুরু এফসিকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। আর কেভিন সিভিলেকে নিয়ে কি সত্যি ইস্টবেঙ্গল ভুল করেছে, কেভিনের কি আপডেট রয়েছে সেটা তোমরা অনেকেই জানতে চাইছিলে। তো একটা গুড নিউজ শেয়ার করার রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু বেঙ্গালুরু এফসিকে নিয়ে, তোমরা সকলেই জানো যে আইএসএল এর একটা অনিশ্চয়তার কারণে বেশ কিছু ক্লাব তারা তাদের প্লেয়ার এবং সাপোর্ট স্টাফ, কোচ সবারই কিন্তু স্যালারি এখন এক প্রকার স্থগিত করে দিচ্ছে। তো সেখানে সবার আগে নাম শোনা গিয়েছিল ওড়িশা এফসি, তারা কিন্তু অনেকটাই তাদের বাজেটকে কমিয়ে আনছে, এমনকি প্লেয়ারদের স্যালারি, কোচিং স্টাফদের স্যালারিও কিন্তু দেবে না 5 তারিখ থেকে তারা জানিয়ে দিয়েছে। মানে দেবে না বলতে বেশ কিছুদিনের জন্য তারা হোল্ডে রাখছে। এবার সেই রাস্তাতেই যেতে চলেছে বেঙ্গালুরু এফসি। তাদের তো দল গঠন বেশ অনেকটাই হয়ে গেছে, খুব একটা দল গঠনের কাজ বাকি নেই। তো সেই জায়গাতে নতুন বেশ কিছু সাইনিংও তারা করেছে। তো সমস্ত প্লেয়ার, কোচ, স্টাফিং সবাইদেরই কিন্তু এই স্যালারির ব্যাপারটাকে নিয়ে এখন একটা বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে। হয়তো তাদেরও স্যালারি কিন্তু কিছুটা হলেও স্থগিত রাখা হবে। এবং যেরকমটা শোনা যাচ্ছে খেলনামের তরফ থেকে আপডেট আসছে, তারা কিন্তু লাস্ট মান্থের স্যালারি কিন্তু এখনও পর্যন্ত পেও করেনি। তো এটা কিন্তু ফুটবলের জন্য খুবই খারাপ বিজ্ঞাপন। তো দেখা যাক এখান থেকে কত তাড়াতাড়ি সব কিছু সমস্যার সমাধান হয়। এবং যেরকমটা শোনা যাচ্ছে 7 তারিখে কিন্তু বেশ কিছু দলের সঙ্গে এআইএফএফ তারা মিটিং করবে। আইএসএলের 8টা দল যারা চিঠি দিয়ে জানিয়েছিল তাদের সঙ্গে আলোচনায় বসতে চলেছে, এবং সেখানে কি রায় আসবে তাদের খুব বেশি হলে বলবে যে হ্যাঁ আইএসএল হবে, তোমরা দল গঠন করো। কিন্তু কবে হবে সেই ডেট, আনুমানিক একটা ডেট কবে সমস্যার সমাধান হবে সেটা তো আমরা কেউ জানি না। তো সেটা এআইএফএফও জানে না। যতদিন না কোর্টের এই যে রায়টা আসছে তারপরে একটা সিদ্ধান্ত আসছে, ততক্ষণ দিন কিছু করা যাবে না, সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আইএসএল হবে সেটা হয়তো যেতে যেতে নভেম্বরও হয়ে যেতে পারে, অক্টোবরের শেষ তো হবেই, নভেম্বরও হয়ে যেতে পারে। তো দেখা যাক, যা আপডেট আসবে পরবর্তী সময় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কিন্তু ডুরান্ড কাপে দুর্দান্ত আজকে ম্যাচ হয়েছে। সেখানে মোহনবাগান সুপার জায়েন্ট বিএসএফকে জাস্ট উড়িয়ে দিয়েছে। ভাই বিএসএফ দলটা কি দল, এর থেকে যদি কোনো একাডেমির দল খেলতো অনেক ভালো খেলতো। আমি তো বলবো সাউথ ইউনাইটেড গ্রুপ এতে অনেক ভালো ফুটবল খেলেছে। বিএসএফের গোলকিপারে একটা কাকাকে দাঁড় করিয়ে দিয়েছে। কাকা না পারছে নড়তে চড়তে, না পারছে বল ধরতে, হাতে তো বল ধরতেই জানে না। কিছু বল গায়ে এসে লাগছে, একটা মাত্র মানে ভালো সেভ দিয়েছে, সেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজের একদম লং রেঞ্জার শট ছিল, সেটাকে যা হোক করে কাকা আটকেছে। বাদ বাকি কিচ্ছু করতে পারেনি। মনবীর সিং সে প্রথম গোলটা করেছে, সেক্ষেত্রেও লিস্টনের প্রশংসা করতে হবে। লিস্টন কিন্তু নিজে ক্রস না করে সেখানে রোশন দেখেছিল ভালো পজিশনে এসেছে, রোশনকে দিয়েছিল, রোশনের ক্রস থেকে মনবীরের গোল। সেখানে কাকা সামনে এসে এগিয়ে এসেছিল বিএসএফের গোলকিপার, আর সেখান থেকে মনবীর কিন্তু ভালো গোল করে। এবং সেকেন্ড হাফে আমরা দেখতে পেলাম লিস্টন সে কিন্তু ম্যাজিক দেখিয়ে দিল, জোড়া গোল, দুর্দান্ত দুটো গোল করেছে। সেক্ষেত্রেও গোলকিপার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে গোল হচ্ছে, কি আর করবে, কিছু করার নেই। এবং পরবর্তী সময় সাহাল সেও কিন্তু একটা সুন্দর গোল করে। সাহাল কিন্তু একদম সুপার সাব এসেছে, গোল করেছে, গোল করিয়েছে। ওভারঅল সাহালও কিন্তু দুর্দান্ত খেলেছে। আজকে কিন্তু জোড়া বিদেশিকেই আমরা দুটো হাফে খেলতে দেখলাম। ফার্স্ট হাফে টম অলড্রেড, সেকেন্ড হাফে অ্যালবার্টো রড্রিগেজকে খেলতে দেখলাম, ভালো খেলেছে। এবং বিশেষত আমি বলবো দুজন যে সাইড ব্যাককে প্লেয়ারদের নামিয়ে দেওয়া হয়েছিল, রোশন তো খুব ভালো লেগেছে, আমার তো রোশনের খেলা খুবই ভালো লেগেছে। সে কিন্তু ডিফেন্সকে যথেষ্ট সামলেছে, সঙ্গে অ্যাটাকে সাহায্য করেছে। অপোজিট দিকে যে আরেকজন সাইড ব্যাক ছিল সেও কিন্তু ভালো খেলেছে। ওভারঅল কিন্তু টিম গেম আজকে মোহনবাগান খেলেছে। এবং তারা আজকে যে এই বড় ব্যবধানে জিতলো, তো তাদের গোল ডিফারেন্সও যথেষ্ট ভালো হলো। প্লাস কিন্তু 6 গোল ডিফারেন্স, আজকে +4, আর গত ম্যাচে +2 ছিল। তো ওভারঅল কিন্তু +6 গোল ডিফারেন্স নিয়ে তারা কিন্তু একদম গ্রুপের ফাইনাল ম্যাচ খেলবে, ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে। ডায়মন্ড হারবারও কিন্তু তারা 6 পয়েন্টে রয়েছে, তাদের গোল ডিফারেন্স +8। যে দলই জিতবে তারা তো সরাসরি কোয়ালিফাই হয়ে যাবে। যদি কোনোভাবে ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে ডায়মন্ড হারবার কোয়ালিফাই হয়ে যাবে। ওই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো মোহনবাগান যেরকম পারফরমেন্স করছে, যেরকম বিদেশিরা
তাদের ফিটনেস দেখিয়েছে। বাদবাকি বিদেশিরা এসে গেলে শক্তিশালী দল নিয়ে ডায়মন্ড হারবারকে অবশ্যই মোহনবাগান হারিয়ে দিয়ে পরের রাউন্ডে যাবে। আর অপরদিকে ইস্টবেঙ্গলও যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু ডুরান্ড কাপেই আমরা ডার্বি দেখতে পেতে চলেছি, শুধুমাত্র সেটা সময়ের অপেক্ষা। তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে যে আমরা ডার্বি দেখতে পাই কি না। আর আজকের ম্যাচ কীরকম তোমরা সবাই এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে আমরা যদি আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলেকে নিয়ে কথা বলি, লাস্ট দুদিন ধরে কিন্তু কেভিন সিবিলে সে কিন্তু সাইড লাইনে অনুশীলন করছিল, যেরকমটা সূত্র মারফত খবর জানা গিয়েছিল। তার কিন্তু পিঠে একটা ব্যথা অনুভব করার জন্যই তাকে খুব একটা কোচ রিস্ক নিতে চাইছিল না। কিন্তু সুখবর এটা বেরিয়ে আসছে, আজকেও কিন্তু প্রস্তুতি ইস্টবেঙ্গল জোর কদমে নিয়েছে এবং সেখানে কিন্তু খুব ভালোভাবে মেন টিমের সঙ্গে বেশিরভাগ সময়ই কিন্তু প্র্যাকটিস করতে দেখা গেছে কেভিন সিবিলেকে। হয়তো পরের ম্যাচে তাকে কোচ খেলাবে না, প্রয়োজনে হয়তো শেষের দিকে ব্যবহার করতে পারে, কিন্তু কেভিন যে সুস্থ হয়ে উঠছে সেটা কিন্তু আজকে দেখে বোঝা গেছে অনেকটাই সে ফিট। এবার দ্রুত তাকে ম্যাচ ফিট করে নেওয়ার কাজটাই করবে, একটু হয়তো সময় লাগবে, সেটা কিন্তু কোচ অবশ্যই তাকে দেবে এবং ফিট হতে একটু সময় দিলে সে যদি পুরো সিজন ভালো খেলে সেটা কিন্তু ভালো হবে। এবং অলরেডি কেভিন সিবিলে ভালো প্লেয়ার, তাকে আমরা দেখেছি স্পেনে নো ডাউট ভালো খেলতে, গোল করতে, ডিফেন্স সামলাতে, সেই পারফরমেন্সকে তুলে ধরার জন্য যদি তাকে একটু সময় দিতে হয় সেই সময়টা আমার মনে হয় দেওয়া উচিত। সেক্ষেত্রে নামধারীর বিরুদ্ধে অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, সেটাই হয়তো অস্কার করবে। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।